আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ট্রান্সপারেন্ট সাইন অ্যাড করতে পারি পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলে। আমরা জানি যে আমাদের থিসিস প্রজেক্ট বা অন্যান্য কাজের জন্য যেহেতু আমরা এখন অনলাইনটা বেশি ইউজ করতেছি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, সেহেতু আমাদের এটা খুবই জরুরি হয়ে গেছে যে আমরা আসলে বাসায় বসে কীভাবে সাইন করতে পারি। সো আমরা যে সাইনটা আসলে মোবাইল দিয়ে ছবি তুলি, সেটা আশেপাশে ব্যাকগ্রাউন্ডটার কারণে অনেক সময় সাইনটার অ্যাপিয়ারেন্সটা ভালো দেখা যায় না। সো আমরা এটাকে কীভাবে ট্রান্সপারেন্ট করতে পারি বা কীভাবে সাইনটাকে একটু সুন্দর করতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমার ক্যামেরাটি, আমার মোবাইলটি হচ্ছে আমার কম্পিউটারে কানেক্ট করা আছে। সো আমি জাস্ট একটা খাতার পেজের উপরে আমি যদি জাস্ট একটা সিগনেচার করি, আমি নর্মাল একটা সিগনেচার করতেছি। সো এই সিগনেচারটিকে আমি জাস্ট একটা ছবি তুলব। সো আমার যদি ছবি তুলে হয়ে যায়, আমার এই সিগনেচারটাকে আমি জাস্ট কম্পিউটারে সেভ করে নিব। সো আমি মোবাইলটি ডিসকানেক্ট করতেছি, আমি সেভ করে নিচ্ছি। আমি ইমেজটি অলরেডি সেভ করে ফেলেছি, ধরে নিচ্ছি এইটি আমার ইমেজ। সো আমি যদি এভাবে রাখি তারপরে হবে। আমি যদি এটাকে একটু ক্রপ করে নিতে চাই, তাহলে হচ্ছে আমি এটাকে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতেছি না, আমি পেইন্টেই ক্রপ করে দেখাচ্ছি। আমি যদি জাস্ট পেইন্টে অন করি, সো এটাকে আমি একটু জুম আউট করে নিলাম। এখন আমি জাস্ট একটু পোর্শনকে আমি ক্রপ করে নিব। সো আমি কন্ট্রোল এক্স দিয়ে নিউ, আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে আমি ফাইলটা সেভ করে নিচ্ছি। কন্ট্রোল এস, আমি ডেস্কটপে সেভ করতেছি সাইন। সো আমার এই যে ইমেজটি রয়েছে, আমি এটা ফোল্ডারে ঢুকিয়ে দিচ্ছি। সো আমরা সাইনটা দেখতেছি যে চারপাশে হচ্ছে ট্রান্সপারেন্ট না। আমরা যদি যে কোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, সো এইটা আমার একটা ওয়ার্ড ফাইল। সো এইখানে যদি কোনো কারণে আমি যদি ইমেজ ফাইলটাকে ইনসার্ট করতে যাই, সো আমি এখানে ইনসার্ট করলাম। আমি এটাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারি, বাট আমরা দেখতেছি যে এটা ট্রান্সপারেন্ট না হওয়ার কারণে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ম্যাচ করেনি। সো এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করেনি, আমরা চাইলে একটু ম্যাচ করাইতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ট্রান্সপারেন্ট বানাইতে হবে। সো আপনাদের যেটা করতে হবে, আপনারা ইন্টারনেট কানেকশন লাগবে, আপনারা জাস্ট লিখবেন হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট। সো পিএনজি ট্রান্সপারেন্টের প্রথমে যে টুলসটি আসবে onlinepngtools.com, onlinepngtools.com। সো এখান থেকে আমরা পিএনজি টুলসে চলে যাব। এরপর হচ্ছে এই সাইনটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে হবে, অথবা ব্রাউজ করে দেখিয়ে দিলেই হবে। সো আমরা দেখতে পেলাম যে আমাদের অটো কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা দেখতেছি যে এই বাইরের যে পোর্শনটা রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়নি। যদি যত বেশি আমাদের এরকম অপশন থাকবে, আমরা এই রেঞ্জটা একটু বাড়াই দিব। সো 40 থেকে আমরা 45 করতে পারি। আমরা একটু চেক করে দেখবো, কিছুক্ষণ সময় লাগবে, নেট কানেকশন লাগবে। আমরা দেখলাম যে আরেকটু রয়ে গেছে। সো আমরা যদি মোটামুটি 50 দিই, আমাদের মনে হয় হয়ে যাবে। আমরা দেখতে পেলাম যে 50 দিলে মোটামুটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো আপনারা যদি আরেকটু কমাইতে চান, যে এজগুলো যদি আরেকটু শার্প এজ আমি আনতে চাই, আমি 48 দিচ্ছি, আমি একটু কমিয়ে অ্যাডজাস্ট করতেছি। হয়নি, আমার 50 দিলে মোটামুটি ওকে থাকবে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চারপাশে যতটুকু ঘোলা থাকবে বা যত মানে বাড়তি যে আমাদের শ্যাডোটা যদি থাকে কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ বাড়াই দিতে হবে। সো যত কম দিয়ে পারা যায় আমরা ট্রাই করব, যদি না হয় সেক্ষেত্রে আমরা বাড়াই দিব। যেমন হয়ে গেছে, এখন জাস্ট আমি একটা সেভ এজে ক্লিক করলেই এই ফাইলটি হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখন এখান থেকে, এখন এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চারদিকে হচ্ছে ট্রান্সপারেন্ট। এইটা আমি যদি এখন ড্র্যাগ এন্ড ড্রপ করি যে কোনো একটা ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলে, যেমন আমি ওয়ার্ড ফাইলটাতেই ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, নিচে চলে গেছে। এটাতে ডাবল ক্লিক করে আমি র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ছোট করে নিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি আমি সাইনটা যে কোনো জায়গায় বসাইতে চাই, আমি কিন্তু বসাইতে পারতেছি।
সো এটাই হচ্ছে আমার সুবিধা, আমরা সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করবে এবং বোঝা যাবে না যে আমি আসলে মোবাইল দিয়ে ছবি তুলে আসলে সাইনটা অ্যাড করছি। সো আপনারা যদি ওয়ার্ড ফাইলে করতে চান সেক্ষেত্রে হচ্ছে ডাবল ক্লিক করবেন, র্যাপ টেক্সটে দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন, তাহলে হচ্ছে টেক্সটের উপরে থাকবে, যেহেতু ট্রান্সপারেন্ট সো আমার কোনো প্রবলেম হবে না, আমি যে কোনো জায়গায় আমরা বসাতে পারবো। এবার আমরা একটু পিডিএফে দেখবো। সো পিডিএফে অ্যাড করার জন্য যে কোনো একটা পিডিএফ এডিটর লাগবে আমার। সো আমি এটা একটু কেটে নিচ্ছি, আমি ফোল্ডারে প্লেস করতেছি। সো আমি ধরে নিচ্ছি এটা আমার একটা পিডিএফ ফাইল। সো পিডিএফ ফাইলের নিচে আমি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি। সো আমি এডিটে যাচ্ছি, এখানে আমি হচ্ছে যে সফটওয়্যারটা ইউজ করছি সেটি হচ্ছে নিট্রো পিডিএফ প্রো 8 ভার্সন 64 বিট। সো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ইমেজে যাব। অ্যাড ইমেজে যাওয়ার পর আমি ডেস্কটপ থেকে কোথায় রাখছি সেটা ব্রাউজ করে দেখাই দিব। এটা হচ্ছে আমার ইমেজ। সো আমি ইমেজটা অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমি স্কেল করব, যতটুকু স্কেল আমার দরকার হবে আমি এটাকে স্কেলিং করে, যেখানে প্লেস করার প্রয়োজন পড়বে আমরা এটাকে স্কেলিং করে জাস্ট ক্রপ করে সেভ ক্লিক করলে এখন সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।